গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বাট খুব চেনা জায়গা, সবার খুব চেনা জায়গা। কেন যাচ্ছি তোলা বলে বলো? একটু পরে বলবো, এখন বলবো না, সাসপেন্স ব্যাপারটা। বিশেষ কারণে আজকে আমরা উইকেন্ডে বেরিয়ে পড়েছি, বিশেষ জায়গায় বিশেষ কারণে। এখন আমরা জগদ্দল ঘাট থেকে যাচ্ছি চন্দননগর। যা বলে দিলে না, এটা তো বলতেই হবে। তো এটা জগদ্দল ঘাট, লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। আমাদের জন্য ওয়েট করছে না, পাবলিকের জন্য ওয়েট করছে ভর্তি হওয়ার জন্য। জগদ্দলে এসে লঞ্চে ওয়েট করছি, লোক না হাওয়া অব্দি যাবে না, আর প্রচন্ড গরম লাগছে এখন, যেহেতু লঞ্চটা চলছে না, হাওয়া বন্ধ, আর সে গান চলছে, বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। বিকাল 6:15 চন্দননগরের গঙ্গার ভিউটা দেখুন। এখন জগদ্দল ঘাট থেকে আমরা চন্দননগর যাচ্ছি, অসম্ভব সুন্দর দৃশ্য। কি জন্য এসছো তুমি? মাছের জন্য? একদম, বর্ষাকাল, তার মধ্যে আবার ইলিশের সময়, তো জ্যান্ত ইলিশকে দেখাবো আর আমরা নেব। এই জায়গাটা জ্যান্ত ইলিশ পাওয়া যায়, এর আগেও এসেছিলাম আমরা। জাস্ট রেডি করছে, মাছগুলো ওখান থেকে নিয়ে আসছে। এই দেখো মাছগুলো একের পর এক এখানে আসছে। এসে গঙ্গার মাছ, এই দেখো গঙ্গার মাছ। আর আছে এগুলো কত সাইজ আছে মোটামুটি? 1 কিলো 100 সাইজ, 1700 টাকা কিলো। এদিকে আছে 1600 টাকা কিলো। যেখানটা জ্যান্ত ইলিশ পাওয়া যায় সেই জায়গায় অ্যাড্রেসটা বলে দিই। এই হচ্ছে স্ট্যান্ড ঘাট, আর একদম স্ট্যান্ড ঘাটের ঠিক সামনেই এখানে ভাই বসে, ও রেডি হচ্ছে, তারপরে এখানে এসে বিক্রি করবেন। কেমন লাগছে বলো? ও মাছ, আর পাশে আমি, মাছের সঙ্গে ছোট্ট একটা সেলফি, দারুণ লাগছে। লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে। খাবার থেকে দেখতেই বেশি ভালো লাগছে, তাহলে খেলে কি হবে। এই দেখো মাছ চলে এসছে। সন্ধ্যে 6:30 আর ভাই বসে গেছে। গঙ্গার মাছ এখানে শাড়ি দিয়ে সাজানো রয়েছে। ভাইয়ের কাছ থেকে জেনে নেবো মাছের দাম আর মাছের কোয়ালিটি একটু দেখে নেবো। এগুলো আছে 1 কিলো 100 সাইজ, 1700 টাকা কিলো। আর এগুলো আছে আপনার 1600 টাকা কিলো, 1 কিলো সাইজ। এগুলো 1600 টাকা কেজি। একটু গঙ্গার মাছের কানকোটা দেখাও না, দেখিয়েছিলে আগে। জ্যান্ত মাছের কানকো। এই দেখুন জ্যান্ত মাছের কানকো দেখুন, লাল। 1700 টাকা এটা না? 1700 টাকা, 1 কিলো 100 সাইজ। আর সমুদ্রের আছে 800 টাকা কিলো। সমুদ্রের এগুলো সমুদ্রের মাছ 800 টাকা কেজি। দামের ডিফারেন্স অনেক হলেও মাছ কিন্তু টাটকা। মাছ একদম মানে মাছের কাছে ইলিশ বলে না, একদম আর দারুণ দারুণ। তো মাছ তো দেখলাম, এবার একটু স্ট্যান্ড ঘাটটা ঘুরে দেখবো। চন্দননগর স্ট্যান্ড ঘাট, হ্যাঁ, ফরাসি আমলের এলাকা। হ্যাঁ। ছাতা খুলছো? বৃষ্টি নেই তো? এই গাছের তলায় যাচ্ছি, প্রচুর পাখি আছে, পাখি ইয়ে করে দিলেই গেল, তাই ছাতা নিয়ে যাচ্ছি, ছাতা মাথায় দিয়ে। ফরাসিরাই চন্দননগর স্ট্যান্ড ঘাটটা বানিয়েছিল, এখনো সেই আগের লাইটগুলো এখনো জ্বলছে কিন্তু। হ্যাঁ, বাতি স্তম্ভের মতো লাইট। এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে, এর আগে বহুবার এসেছি আমরা। যখনই এসছি না মাছ কিনে নিয়ে গেছি। হ্যাঁ, রাইট সাইডে লেখা রয়েছে আই লাভ চন্দননগর। এখানে কলেজ আছে, থানা আছে, তারপর একটা চার্চ আছে সামনে। হ্যাঁ, ওই চার্চের যে জায়গাটা না এখনো ফরাসিদের জন্য দেয়া রয়েছে, গিফট অফ লাভ, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ওই জায়গাটুকু ফরাসিদের জন্য দিয়ে রেখেছে। আর এখানে জলশ্রী রয়েছে, দেখেছো? এটা ওইদিকে ছিল, ওখান থেকে এইদিকে চলে এসেছে। হ্যাঁ, রাস্তা চেঞ্জ হয়ে গেছে। একদম লঞ্চ ঘাটের সামনে ছিল, বাট ওটা এখন এখানে চলে এসেছে। হ্যাঁ। খাওয়া দাওয়া করবে নাকি? না, আজকে আমরা ঠিক ঘুরে ঘুরে স্ট্রিট ফুড খাবো, আজকে জলশ্রীতে গুছিয়ে খাবো না, আরো একদিন আসবো। চন্দননগরের স্ট্যান্ড ঘাটের মেন জায়গাটা আমরা চলে এসেছি। ওদিকে দূরে এক বয়স্ক ভদ্রলোক গান করছেন, বয়স্করা আড্ডা মারছেন, ইয়াং লোকজন ঘুরছেন, মালাই কুলফি বিক্রি হচ্ছে। দূরে ওই সুন্দর জায়গাটাতে অনেক লোকজন ওখানে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া উপভোগ করছে। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে। যারা আসেননি প্লিজ আসবেন, যারা এসেছেন তারা জানাবেন কেমন লেগেছে আপনাদের। একদম দুলা একদম ঠিক কথা বলেছে। তো আমরা এখানটাতে অনেক স্টল দেখি, বাট আজকে কোনো স্টল দেখতে পাচ্ছি না, কেন জানি না। কিন্তু ভেতরে চার্চের পাশে কিন্তু অনেক স্টল আছে। তো ওই দিকটা চলো, ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি। আর এখানে একজন না ডিস্কো ডান্সার ঘটি গরম দাদা থাকে, ভেবেছিলাম কি ওর কাছ থেকে ঘটি গরম খাবো আর ওর ডান্সটাও দেখাবো, বাট আজকে দেখতে পাচ্ছি না। এইখানে দেখুন লাইন ধরে ফুচকা স্টল, কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছি না। এখানে লাইন দিয়ে ফাস্ট ফুডের স্টল আছে, তো আমরা এখানে একটু ফাস্ট ফুড খাবো। অনেকদিন বাদে, 15 দিন গ্যাপে লাস্ট সুন্দরবনে খেয়েছিলাম, আর এখন এখানে খাবো। এখানে সবকিছু পাওয়া যায় মনে হচ্ছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোগলাই, রাইস, চিকেন, মোমো সব আছে, চিকেন রোল, এগ চিকেন রোল, ফাস্ট ফুড ধামাকা এক কথায়। দাদা কি বানাচ্ছেন এখন? মোমো হচ্ছে। মোমো হচ্ছে, মোমো। বিরিয়ানিও মনে হয় পাওয়া যায় না? পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়। এই মুহূর্তে বিরিয়ানি আপনার ফ্লাশব্যাক কিনি। আচ্ছা, চিকেন বিরিয়ানি 95। তো এই জায়গাটা পরপর অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে। এটা হচ্ছে অভিনন্দন। আর এখানে একটা দোকান ছিল, দোলা বলছিল, কি বলছিলে, কার নাম বলছিল বলো? গণেশদার দোকান এইটাই মনে হয়, গণেশ রোল সেন্টার। কিন্তু গণেশদা মনে হয় নেই এখন, মনে হয় ছেলেরা রয়েছেন।
ভাই কি কি পাওয়া যায়? গণেশদার দোকান তো এটাই। বাবা থাকেন না এখন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি খেয়েছিলে বলো? গণেশদা নেই, গণেশদা মারা গেছে, ওনার ছেলেরা এখন দোকানটা সামলাচ্ছে। চাউমিন খাবি? তো আমরা প্রথমে চিকেন পকোড়া আর চাউমিন খাবো। এই যে চিকেন পকোড়া ভাজা রয়েছে। ভাই আমাদের চিকেন পকোড়া 1 প্লেট দাও তো। চিকেন পকোড়া এটা ফিশ ফিঙ্গার? না, এটা চিকেন ললিপপ, ওটা ফিশ ফিঙ্গার। আচ্ছা, ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ, ওটা চিকেন পকোড়া। ফিশ ফ্রাই এটা। আর পকোড়া কত করে? চিকেন পকোড়া ভাজা হচ্ছে। 3 ভাই? অনেকটা 3 ছেলে যাবে। গরম, হেভি গরম, জাস্ট ভেজে দিয়েছে। এই বড় বড় চিকেন পকোড়াগুলোর দাম 25 টাকা। হেভি গরম, হেভি গরম। দাঁড়া একটা টিস্যু পেপার নিয়ে নি। ও ভালো লাগছে। স্যালাডও আছে এখানে, বাইট দেবো। তো আমাদের চিকেন পকোড়া খাওয়া হলো, এবার চাউমিন। আজকে সন্ধ্যাটা জমিয়ে ফাস্ট ফুড খাবো আমরা। ভাই 1 প্লেট চাউমিন দাও তো। চিকেন চিকেন বানাবো এখনই, জাস্ট রেডি ছিল, মিক্স করে আমাদের সার্ভ করছে এখন। এটা কি আছে? অল্প অল্প অল্প। চলে এসছে চিকেন চাউমিন, মিক্স চিকেন চাউমিন। এটা দাম কত আছে ভাই? 90 রুপিস। 90 টাকা। এটার মধ্যে অনেক কিছু মিক্সিং আছে। চিকেন চাউমিন যদিও নাম, বাট মিক্সিং আছে অনেক কিছু। তুমি খেয়ে বলবে কি কি আছে। দেখতে পাচ্ছি বাদাম আছে, ডিম আছে, চিকেন তো রয়েছে। এটাই বাবার সাথে গেছিলাম গণেশদার কাছে, তখন ওর চিংড়ি মাছটা মিক্স করছি। জাস্ট বানিয়ে দিয়েছে। আর দোলা অবস্থা দেখো, দরদর করে ঘামছে। একটা কথা বলবো? বলো। না বলবো না, লঙ্কা বলবো না, রেগে যাবে। লঙ্কার কথা বলবোই না আমি লঙ্কার কথা বলবো না, যে আমার লঙ্কা লাগবে বলবো। লঙ্কা দিয়েছি কি? লঙ্কা দেয়নি, কিন্তু তাও বলবো না। এটা রসগোল্লা দিতে বলো। রসগোল্লা দিতে বলি। ভাই একটু লঙ্কা হবে? লঙ্কা চলে এসছে, বড় বড় পিস লঙ্কা। না, লঙ্কা নিয়ে আমি লঙ্কা কান্ড একদমই বানাচ্ছি না, এটা এড করে বাদ দিয়ে দিলাম। সবাই রেগে যাচ্ছে আমার উপর। কেমন খেতে লাগছে বলো? কি কি আছে তুই বল। এগ আছে, গাজর আছে, চিকেন আছে, শসা আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা রয়েছে, দারুণ লাগে। চিকেন তো রয়েছে, অন্যরকম টেস্ট। শেষে এবার ফুচকা। ধনেপাতা দিয়ে মাখা হচ্ছে। কি কি আছে? ছোলা, মটর, লঙ্কা, ছোলা মটর সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ। আর এটা সিক্রেট মশলা না কি নাম আছে মশলা? মশলা চ্যবনপ্রাশ মশলা। চ্যবনপ্রাশ মশলা শুনেছো? না, গুঁড়ো লঙ্কা। এটা ভেজাল মশলা। ভেজাল মশলা মানে বাইরে থেকে কিনে? সব রকম পাইল আছে। ভাই কিন্তু বলে দিচ্ছে ডাইরেক্ট ভেজাল মশলা। সাবধান, এই দোকানে এলে কিন্তু পেটের অবস্থা খারাপ হতে পারে। যেহেতু বাইরে থেকে কেনা, ওই জন্য ভাই বলছে। এবার সেই ফুচকার যে স্টাইল, মাখানো স্টাইল, হাত দিয়ে চটকে আলুটাকে একদম স্ম্যাশ করে টক জল দিয়ে বারবার করে ওটাকে চটকানো হচ্ছে আলুটাকে। শালপাতার বাটি নেই? খাবি না? ওকে দেখে শেখো, দেখেছো কি কত ভালো নেই। তুমি শেখো। দারুণ টেস্ট, দারুণ। আমি খেয়ে দেখি। গণেশদার দোকানে চিকেন চাউমিন আর চিকেন পকোড়া খেয়েছি, এবার ফুচকা। ওটা কেমন ছিল বলো? দারুণ ছিল, দারুণ। পরিমাণ ছিল এতটাই আমরা শেষ করতে পারি। আর একটা লাস্ট তো হেভি ফাস্ট ফুড খেয়ে নিয়েছে, তো এখন জোরে জোরে হাঁটছে ওই জন্য। একদম জোর কদমে হাঁটছি, যাতে সব একদম হজম হয়ে যায়। তো আমরা চন্দননগর থেকে ফিরছি, লেট হয়ে গেছে একটু, এখন বাজে 7:30। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এই চন্দননগর স্ট্যান্ড ঘাটে এসছেন তাদের মতামতও জানাবেন।
খুব সুন্দর লাগলো। প্রায় 15 দিন বাদে ঘর থেকে বেরোলাম আমরা, উইকেন্ড তো। ওর আজকে টিউশন অফ ছিল, তো সেই জন্য সময় করে এখানে কাছাকাছির মধ্যে শ্যামনগর থেকে চন্দননগর চলে এসেছি। আর ইলিশ মাছ দেখালাম আপনাদের, গঙ্গা নদীর জ্যান্ত ইলিশ মাছ, বাট কিনলাম না, কারণ আমরা 2 দিন আগে ইলিশ মাছ খেয়েছি। বাজেটটাও এখানে একটু হাই ছিল। সত্যি কথা বলতে কি 1700 টাকা দিয়ে এই মুহূর্তে ইলিশ মাছ কিনবো না। ইলিশ উৎসব থেকেও এসেছি আমরা 15 দিন আগে, প্রচুর ইলিশ খেয়েছি পরপর, তো কিনলাম না। জাস্ট আপনাদের দেখালাম চন্দননগর স্ট্যান্ড ঘাটে ইলিশ মাছ টাটকা গঙ্গার পাওয়া যায়, যদি মনে হয় এখান থেকে কিনতে পারেন, ঠকবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। লাইট কম, ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। বাই বাই, টাটা। বিকাল থেকে অনেক আনহেলদি খাবার দাবার খেয়ে ফেলেছি, এবার একটু হেলদি খাবো, মানে একটু ফ্রুট খাবো, সেটা হচ্ছে মিষ্টি আম নিয়ে এসেছি। মিষ্টি আম আমরা সবাই মিলে খাবো, তাহলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে।